আপনি কখনো যদি এটা ট্রাই করেন, আপনি পৃথিবীর যেখানেই রসমালাই খেয়ে থাকেন জানি না, জাস্ট আমি আমার ওপিনিয়নটা শেয়ার করতেছি, কোনোদিনও রসমালাই ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমি যদি খাবো, আমার খালি ফিলটা কীরকম হবে জাস্ট দেখেন। এত মজা। আপনারা কেমন আছেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সো অনেকদিন পর আপনাদের কারণে আবার ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগটি একটু বেশি স্পেশাল আমার কাছে। আর আবার এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমি যদি এখন ঘড়ির সময় ধরি, ঘড়ির সময় এখন 6:15। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে গোপালগঞ্জে উইথ মাই ফ্যামিলি। দ্যাট মিনস আমার ওয়াইফ, আমার মাদিনা, এবং ফর দ্য ফার্স্ট টাইম নোহান হাসান মেহরান মক্কা যাচ্ছে আমাদের সাথে তার দাদি বাড়িতে। আপনারা অনেকেই জানেন হয়তো বা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, বেশ কিছুদিন আগে যদি বলি 8 থেকে 9 দিন আগে হুট করে আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়। সো হসপিটালাইজ ছিলাম। সো অনেকেই জানেন। তো মোটামুটি রিকভার হওয়ার দিকে যাচ্ছে। এর জন্য আসলে ডক্টর জার্নি করতে মানা করেছে, এর জন্য আসলে যেতে পারিনি। তো এখন যাচ্ছি। আমার মন খারাপ, তার নাতকে দেখতে চেয়েছিল। তো আনফর্চুনেটলি বুঝতে পেরেছি যে আমরা আসলে আসা সম্ভব না। বাট আসলে সম্পূর্ণটা হচ্ছে সাদিয়ার প্ল্যান। তো সাদিয়ার প্ল্যানেই আমরা হুট করে প্ল্যান করেছি কারণ বাড়িতে যাব। সো হোপফুল গাইজ ইউ এনজয় দ্য ভিডিও। আশা করি আমার ভিডিওটা জুড়ে সম্পূর্ণটা জুড়ে সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটি দেখবেন। থ্যাংক ইউ। অলরেডি গাইজ গাড়ি চলে আসছে। এই যে আমাদের লাগেজ রেডি, ছোটো ব্যাগ, এই 3টা ব্যাগ হয়েছে আমাদের 3জনের। সো গাড়ি চলে আসছে, বাকি কথা পরে হবে। সো আমাদের গাড়ি কিন্তু চলে আসছে। সো গাড়িটা ঘোরানোর জন্য আমরা থেকে গাড়িটা ঘোরাবে। তো ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে। আলহামদুলিল্লাহ আমরা রওনা শুরু করে দিয়েছি। তো সময় দেখাচ্ছে 35 মিনিট লেসে। এখন তো ঈদের দ্বিতীয় দিন, রাস্তা মোটামুটি ফাঁকা আছে। দেখা যাক, চেষ্টা। আমার সাথে আছে দিনা, সাদিয়া, আমার ছোট বাবু। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আশা করবো পুরো জানি আপনাদের শেয়ার করার জন্য। তোমার কেমন লাগছে বলো? আমরা কোথায় যাচ্ছি তুমি জানো না? তোমাকেও একটা সারপ্রাইজ দিচ্ছি আমরা, এই জন্য তুমি জানো না আমরা কই যাচ্ছি। তো মাদিনা কিন্তু এখনো কনফিউজড, আসলে ও নিজেও জানে না কই যাচ্ছে। ও জানলে আসলে আরো বেশি এক্সাইটেড, এমনি এক্সাইটেড যে আসলে ও জানে না কই যাবে, এই জন্য বারবার প্রশ্ন করতেছে। কই যাও? তুমি গেলেই দেখতে পাবা। এই মুহূর্তে আছে আমরা বাবা বাজার ব্রিজে। সকাল দেখে এটা অনেক পাতলা, নাইলে এটার এই পাশ আর এই পাশ যে লেভেলের বাজে অবস্থা থাকতো। এটা আসলে ব্রিজ মনে হয় না, এটা হচ্ছে কি আপনার তরকারির দোকান, লোকাল বাস সব অটো সবসময় এগুলো থাকে। তো আমরা অলমোস্ট আমাদের গন্তব্যের কাছাকাছি। ওখান থেকে আমরা বাসে চলে যাব, টেকেরহাট নামবো। তো আপনারা তো দেখছেনই। তো ভিউয়ার্স, ফাইনালি হচ্ছে কি আমরা গাড়ি থেকে নামছি। আমাদের কার থেকে মিনিমাম 15-20 মিনিট হাতে ছিল। এখানে অনেক বেশি ক্রাউড ছিল। আমি জানি না আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। তো অনেক বেশি ক্রাউড ছিল, দ্যাটস ওয়াই আসলে অনেক বেশি গরম লাগতেছিল। আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি 8:10-এ ছিল। 8:10 থেকে আমাদের গাড়ি চুনকুটিয়া থেকে আমরা এখন টেকেরহাট নামবো। এটার জন্য আমাদের গাড়ি রওনা দিয়েছে 8:35 মিনিটে। দ্যাট মিনস 10 থেকে 15 মিনিট, 8:10 গাড়ি। তো এই তো
সামনে আপনাদের পদ্মা সেতু দেখাবো এবং আশেপাশে ভিডিও দেখানোর চেষ্টা করবো। এই পার্টটা থেকে আপনাদের সাউন্ডটা শুনতে কষ্ট হবে, গাড়ির অনেক সাউন্ড, অনেক ক্রাউড, তবুও সাথে থাকবেন। বলো, কথা বলো, বলো। কখন যাবো? আর কিছুক্ষণ পরে কেন? তো এত অধৈর্য কেন তুমি? তুমি তো অনেক অধৈর্য, তোমার এত ধৈর্য নাই কেন? হ্যাঁ, তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ? আমাকে বলবো না তো, এটা তোমার জন্য সারপ্রাইজ। না, বলবো না। তুমি কি অনেক বেশি এক্সাইটেড? হ্যাঁ, কেমন এক্সাইটেড? অনেক বেশি না কম? বেশি। তুমি কোথায় গেলে খুশি হবা? আমরা যেখানে যাচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা দেখি তোমাকে। না, বলবো না এখন, আমরা দেখি তোমাকে খুশি করতে পারি কিনা। হ্যাঁ, তুমি তো অবাক হয়ে যাবা আমরা যেখানে যাচ্ছি, তোমার বলবোই না, তুমি চিন্তাও করো না এটা। না, বলা যাবে না, এটা সাসপেন্স থাক, এটা বলা যাবে না। না, নো, আমরা দেখো একটু পরে দেখাবো, তারপরে দেখো। ওকে। আমরা প্রায় অলমোস্ট কাছাকাছি চলে আসছি। অলমোস্ট যে লেভেলের গরম লাগতেছে এখনই, পরে কী হবে কিছু জানি না। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা টেকেরহাট এসে নামছি। আমাদের টেকেরহাট ব্রিজটা তো ওইদিকে যদি দেখা যায়, এটা টেকেরহাট ব্রিজ, আর এইদিকে যদি দেখাই, এই দিক থেকে আমরা আসছি এইদিকের উদ্দেশ্যে। তো আমার ভাতিজা আসতেছে নাজমুল আসতেছে। তো নাজমুলের সাথে আমরা অটোতে করে যাব। তো গ্রামে আসলে অটোর মজাটা অন্যরকম। তো চাইলে গাড়িও নিতে পারতাম, প্ল্যান ছিল, পরে চিন্তা করলাম যে গ্রামে আসছে, গ্রামের একটা বাইক দরকার আছে। তারা যতটুকু ভয় লাগতেছিল, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মনে হচ্ছে গরম, ঠিক আছে। আর আমাদের গাড়ি ছাড়ছিল 8:35 চুনকুটিয়া থেকে, আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 10টাও বাজে নাই, আরও 2-3 মিনিট বাকি আছে। তো আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টার মতো রাখছে, আলহামদুলিল্লাহ। আর আশেপাশে ভিউ দেখাই। তো এখান দিয়ে হচ্ছে গিয়ে এই আমরা দাঁড়ায় আছি, আমরা অটোর অপেক্ষা করতেছি। অটোটা এদিক থেকেই আসবে, ওই দিক থেকে বের হয়ে এদিক থেকে আসবে। তো এটা তো হোপফুলি গাইস, আমার এলাকাটাও আমি ঘুরে দেখাবো আমার যত সম্ভব অন্য আরেকটা ব্লগের মাধ্যমে। আর দেখি যাদের সারপ্রাইজ দিতে আসছি, প্রথমত আব্বুর দোকানে যাবো, আমার ফার্মেসিতে আব্বুর সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করবো। দেখি আব্বু কতটা সারপ্রাইজ হয়, তারপর হচ্ছে কি আম্মু যদি থাকে আম্মুরে সারপ্রাইজ। তো টিল দেন সাথে থাকেন। আলহামদুলিল্লাহ আমার হাতে যে অটো চলে আসছে, আমরা অটোতে বসে পড়ছি। এটা হচ্ছে মদিনা বসছে, এখানে বাবুরা বসছে, এখানে আমরা বাসর ঘর, বাসর ঘর সাজা লাগছে পুরো অটোটারে। দেখি সারপ্রাইজ যেটার জন্য প্ল্যান করছি, লেটস সি কি হয়। সাথে থাকুন ভিডিও জুড়ে। এখন আব্বুর কাছে যাচ্ছি।
আসসালামু আলাইকুম। সারপ্রাইজ। Yes! আমরা কোথায় আসছি? ও জানে না। তুমি জানো? মোটামুটি আব্বু শক্ত হয়েছে, কিন্তু আব্বুর একটা ব্যাপার হচ্ছে কি, আব্বু একটু সারপ্রাইজ হলে মানে মানে ওইরকম ভাবে এক্সপ্রেস করতে পারে না। তো আব্বুর হচ্ছে সারপ্রাইজ দিচ্ছে। এখন আমরা আম্মুর কাছে যাই নাই, এখনো আম্মুর কাছে যাই নাই। দেখি আম্মুর কাছে গেলে আম্মু কেমন সারপ্রাইজ হয়, কিন্তু আম্মু এক্সপ্রেস কিন্তু ভালো করতে পারে। সেক্ষেত্রে আমার মেয়ের অলরেডি কিন্তু আব্বু কোলে নিচ্ছে। তো এই যে কিন্তু আমাদের অটোটা দাঁড়ানো আছে, এই যে অটো দাঁড়ানো আছে। তো এখানে এটা হচ্ছে মূলত একটা বাজার। এটা হচ্ছে কি আমাদের এলাকা থেকে জলিলপাড়া বাজার, এই জলিলপাড়ার একটা বাজার। এই জলিলপাড়া বাজারের এখানে আমার আব্বুর দোকান। তো এই তো আমি জানি না আব্বু কতটুকু এক্সপ্রেস করতে পারে। হোপফুলি আমি জানি এক সন্তান হিসেবে সে অনেক বেশি খুশি হয়েছে এবং সারপ্রাইজ হয়েছে যে তাড়াতাড়ি ঠিক করে নিতে পারছে অনেক ডেজ। তো হোপফুলি বাকিটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই দোকানদার, আমাকে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দেন। হ্যাঁ, কি আপনার দোকানে কি আছে? হ্যাঁ, কিছু নাই। কি আছে দেখি? দোকানে বিক্রি করেন না আপনি? আপনি দোকানদার? আপনি কি দোকানদার? তাহলে কে দোকানদার? হ্যাঁ, চলো এখন আমরা দাদিকে সারপ্রাইজ দিতে যাই। চলো চলো। তো আমার এলাকার সবসময় একটা বিখ্যাত আছে খাবার আছে, মিষ্টির দোকান। সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে রবির মিষ্টির দোকান, দুইটা মিষ্টির পাশাপাশি। তো আমি এখান থেকে মূলত এখন একটা রসমালাই নিব। এই রসমালাইটা আসলে মোটামুটি আমি আসলে পছন্দ করি, বা ঢাকাতে গেলে এটা নিয়ে যায় রসমালাইটা। তখন রবির দোকান থেকে দেখি রসমালাইটা নেই, রসমালাইটা নিয়ে যাবো আম্মুর জন্য। এই যে রবির দোকান, আর এই রসমালাইটা আসলে খেতে অনেক মজা কিন্তু অ্যাকচুয়ালি। তো এটা খাবো। আমাদের এলাকার খুব কাছাকাছি ঢুকে গেছি। এটা আমাদের রাস্তা, এই দেখেন। ও একদিন বসতে ওই বাড়ির সামনে। আমরা এখন সারপ্রাইজ দেওয়ার পালা, দেখি কি অবস্থা। এক এক গরমে এক একজনের অবস্থা পুরো কাছে। রাতুল একটু বো। তো আমরা চলে আসছি, আমাদের বাড়ির সামনে নিতেছি, দাঁড়াও। নাজমুল 2 মিনিট। তো এখন আমরা হচ্ছে বাড়ির ভিতরে যাবো। দাদি বাড়িতে নক করতেছে। যাও, আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছে। আম্মু ঘুমাইতেছে। সারপ্রাইজ সারপ্রাইজ। আমি তো অস্থির। কেমন লাগতেছে? ওর বাবা, ওর দাদা, আমার কোনটা, আমার কইছে কি
তুই কিন্তু ফুল ব্লগে। আমার আমার সোনার গলা গো। সারপ্রাইজ, খুশি খুশি। আমি তো খুশি, মানে নতুন বাড়ি দেখতে আইছে আমার নাতি। আমি মিশন সাকসেসফুল। তো পরে কথা হবে আপনাদের সাথে আবার। সো আমাদের যেটা টার্গেট ছিল, বা আমার যেটা টার্গেট ছিল, যে আমার আর সাদিয়ার, তো সাদিয়ার মূলত সাদিয়ার প্ল্যানে এটা করা, যে আম্মুরে সারপ্রাইজ করা, আব্বুরে সারপ্রাইজ করা। সো তো আমাকে যখন কল করছে, যে অলরেডি আপনাদের ব্লগের শুরুতে বলছে আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন, সো আমি আসতে পারবো না, ডক্টর জার্নি করা নিষেধ। ঈদ একই সাথে করার কথা ছিল, সবাই আসছিল, আনফর্চুনেটলি এটার কারণে করতে পারিনি। তো আসলে সাদিয়ার প্ল্যানেই আমরা হুট করে সবাই চলে আসছি, আমার ছোটো বেবি। তো আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো আম্মুকে সারপ্রাইজ করা গেছিলো, তো আম্মু অনেক বেশি সারপ্রাইজ হয়েছিল। এটা আমার জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি, আম্মু আব্বু দুজনই খুশি হয়েছে, এবং তার নাতি নাতনি দুজনকে সে পায় অনেক বেশি এক্সাইটেড। আপনারা তো দেখছেনই যে আম্মু ঘুমাইছিল, আম্মু শকড, আর আব্বু বসেছিল দোকানে, আব্বু বসা থেকে দাঁড়ায় গেছে। তো সে রিয়েলি এটা আসলে আমার খুব দিলে লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ। এইটা হচ্ছে আমাদের বাড়ি। এর আগে যে ব্লগগুলো আপনারা দেখছিলেন, অলরেডি আমার বাড়ির ব্লগ আছে, যদি কেউ দেখতে চান দেখে নিতে পারেন, ঠিক আছে। আর যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এই ব্লগটাতে আপনাদের সব কিছু তুলে ধরার জন্য। হোপফুলি ইউ গাইস এনজয় দ্য ভিডিও। আর আমি যদি বলে, এটা হচ্ছে আমার এলাকার রাস্তা, এটা হচ্ছে আমার বাড়ি। তো অনেক গাছ লাগানো হয়েছে। যখন বাড়িটা করছে, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, তখন কিন্তু এত গাছ ছিল না, এখন কিন্তু অনেক গাছ লাগানো হয়েছে। সো বাড়ির ভিউ, এইটা রাস্তা, আর মি। সো হোপফুলি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে, বেশি বেশি লাইক দিতে হবে, শেয়ার দিতে হবে। চিনলেন সবাই, সাথে থাকবেন নতুন আরও একটি ব্লগের জন্য। এই ব্লগে যত বেশি রেসপন্স আপনারা করবেন, আমার তত বেশি ভিডিও বানানোর আগ্রহ থেকে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।